2014 থেকে 24 বিতর্কিত ও প্রহসনের 3 নির্বাচন করার দায়ে পুলিশের গোয়েন্দা জালে সাবেক সিইসিরা বুধবার 2024-এর নির্বাচনের সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আগামীকাল তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তদন্ত কর্মকর্তা। সুমন তানভীরের প্রতিবেদন। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 2024 সালে নির্বাচন করে আমি আর ডামি ভোট করার উপাধি পায় হাবিবুল আউয়াল কমিশন। ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। নির্বাচনের দিন বেলা 3টা পর্যন্ত 27.15% ভোট পড়ে বলে জানানো হলেও 1 ঘন্টার ব্যবধানে সেই হার 40% বলে উল্লেখ করা হয়। নির্বাচনও একটা চ্যালেঞ্জ, কিন্তু কোনো চ্যালেঞ্জকে তো ভয় পেলে হবে না। শুধু 2024 নয়, আগের দুটি নির্বাচনে অনিয়ম, কারচুপি ও প্রহসন করার অভিযোগে সম্প্রতি শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়। মামলা করার দিনই 2018 সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। এবার একই পরিণতি হলো সর্বশেষ নির্বাচনের প্রধান কমিশনারের। তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের কাছে গোপন তথ্য ছিল, গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আছে। তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি। নজরদারির এক পর্যায়ে আমরা যখন জানতে পারি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই, তখনই সেখান থেকে আমরা তাকে আমাদের হেফাজতে নিই। ঢাকা মহানগর গোয়েন্দার এই যুগ্ম কমিশনার জানান, হাবিবুল আউয়ালের বিরুদ্ধে প্রহসনের নির্বাচন, ডামি ভোটের আয়োজন সহ সংবিধান লঙ্ঘনের অভিযোগ রয়েছে। 2024 সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় এবং শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা, এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা, অর্থাৎ ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ সেটাই পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া এবং তৎপরবর্তী যেটা যে সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী সহ সাবেক 3 সিইসি, অন্যান্য কমিশনার ও সচিব সহ মোট 24 জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। ডিবি আর আমরা ভিন্ন কিছু না, সবাই মিলেই কমিশনার স্যারের কাজ করে, তার নির্দেশনায় সব হয়। অভিযান চলমান আছে। আগে গ্রেপ্তার হওয়া সাবেক সিইসি নুরুল হুদাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুমন তানভীর, 71, ঢাকা।